আমরা বদরপুর মাসিমপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি কর্মঠ এবং নিষ্ঠাবান ব্যক্তিত্ব লুৎফুর রহমান লস্কর ঘরে। তো উনি জাস্টিস ফর জুবিন গার্গ নিয়ে ওনার বক্তব্য রাখবেন। জাস্টিস ফর জুবিন এবং জুবিন এমন একজন মানুষ, আমরা শিল্পী, সমগ্র আসামের এক সম্পদ। আমি মনে করি জুবিন গার্গের মতো একজন শিল্পী হিসাবে আমাদের মধ্যে পেয়েছি, সেটাই আমাদের বড় সার্থক। আজকের দিনে উনি না থাকায় আমাদের যে অপূর্ব ক্ষতি হয়েছে আসামের সম্পদ। কারণ উনার যে আবেগ, উনার যে ভাষাগত জ্ঞান, উনি সম্পূর্ণ বিশ্ববাসীর কাছে আসামকে তুলে ধরেছিলেন। এমন এক ব্যক্তি, উনার মধ্যে কোনো এমন একটা আসলে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো কিছু ছিল না। সবাইকে নিয়ে যেটা তার উনার এক চলার উদ্দেশ্য ছিল, এবং সবাইকে, সব ধর্মকে উনি প্রাধান্য দিয়েছিলেন। কোনো ধর্ম নিয়ে রাজনীতি কোনো কিছু উনি করেননি। উনার কাছে এসেছিল, উনার মারফতে আমাদের যে আসামের প্রত্যেকটা সম্প্রদায়ের ভাতৃবন্ধন হয়েছিল। আমি উনার অনেক দেখেছি উনার গানগুলা, সে গানগুলার মধ্যে যে সবাইকে মিলিত করিয়া সমস্ত আসাম দেশকে কিভাবে উন্নত করা যায় এবং সবাইকে সমৃদ্ধ করে রাখা যায় কিবা, সেটাই ছিল উনার সবচেয়ে বড় মানবিকতা। যেটা আজকের দিনে আমরা চাই, উনি যেভাবে অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমরা অত্যন্ত দুঃখিত, যাহাতে এটা পূর্ণ একটা ন্যায় বিচার হোক, এবং যে ন্যায় বিচারটা যদি আজকে সিবিআই মারফতে হয়, যারা এখানে জড়িত ছিল তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, সেটাই আমাদের দাবি। কারণ এমন এক ব্যক্তি আমাদের আসামের যে পাওয়া, আমার মনে হয় যে ক্ষতি হয়েছে ভবিষ্যতে পূরণ হবে বলে আমার মনে হয় না। তাই যেহেতু আজকে এইরকম, যাহাতে আমাদের অনেক সম্পদ আছে আমাদের আসামের মধ্যে, দেশের মধ্যে, যাহাতে আগামী দিনে এইরকম যদি উপযুক্ত একটা শাস্তি হয়, তবে আগামী দিনে এইরকমের কোনো আর অপ্রীত ঘটনা ঘটবে না আমার মনে হয়, যদি উপযুক্ত শাস্তি দেওয়া হয়।